Hey students, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ তোমাদের 5th সেমিস্টারের ডিএসসি, ঠিক আছে, সরি ডিএসই যাদের বেঙ্গলি রয়েছে, ঠিক আছে, তাদের কিন্তু স্ত্রীর পত্র গল্প থেকে কিন্তু ছোট প্রশ্নগুলো নিয়ে কিন্তু আলোচনা করব বিস্তারিতভাবে আজকের ভিডিওতে। ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখবে, খুবই ইনফরমেটিভ একটা ভিডিও হতে চলেছে। ওকে, চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। 1 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, স্ত্রীর পত্র গল্পটি কোন পত্রিকায় কবে মানে কখন প্রকাশিত হয়? ঠিক আছে, গল্পে পত্রটি কে লিখেছেন, এই দুটো প্রশ্ন কিন্তু বলেছে। ঠিক আছে, প্রথম প্রশ্নের অ্যান্সার স্ত্রীর পত্র গল্পটি সবুজ পত্র যে পত্রিকা রয়েছে সেই পত্রিকায় কিন্তু 1321 সালের শ্রাবণ মাসে কিন্তু সংখ্যায় প্রকাশিত হয়। ওকে, পত্রটি লিখেছেন হচ্ছে মেজবউ মৃণাল। বোঝা গেল? চলো, সেকেন্ড কোয়েশ্চেন আমাদের, রবীন্দ্রনাথের চলিত রীতির প্রথম গল্পটি কোনটি? ঠিক আছে, এবং এর পরবর্তীকালে প্রকাশিত গল্পগুলি কি সবই চলিত রীতির? এই দুটো প্রশ্ন কিন্তু বলেছেন। প্রথম প্রশ্নের অ্যান্সার, চলিত রীতিতে লেখা রবীন্দ্রনাথের প্রথম যে গল্প, সে গল্পটি সবুজ পত্রে প্রকাশিত হয় স্ত্রীর পত্র নামক। ঠিক আছে, স্ত্রীর পত্র গল্পের পরবর্তী যে গল্পগুলো ছিল সেই গল্পগুলো কিন্তু সবই চলিত রীতির কিন্তু ছিল না। বোঝা গেল? প্রথম প্রশ্ন কি বলেছিল, রবীন্দ্রনাথের চলিত রীতির প্রথম গল্পটি কোনটি? ঠিক আছে, স্ত্রীর পত্র হচ্ছে চলিত রীতির প্রথম গল্পটি, এবং এই যে স্ত্রীর পত্র, এই স্ত্রীর পত্রের যে পরবর্তী যে গল্পগুলি সেই গল্পগুলি কিন্তু চলিত রীতির কিন্তু ছিল না। ভাইফোঁটা, অপরিচিতা, ঠিক আছে, এই যে ইয়েগুলো ছিল এগুলো কিন্তু সাধু রীতিতে কিন্তু লেখা ছিল। শেষের রাত্রি, তপস্বিনী, ঠিক আছে, সাধু চলিত কিন্তু মিশিয়ে মানে মিলিয়ে কিন্তু লেখা হয়েছিল। বোঝা গেল? আচ্ছা, পয়লা নভেম্বর পয়লা নম্বর যে গল্পটি ছিল সেই গল্পটি থেকে কিন্তু পরবর্তী সব গল্পই কিন্তু চলিত রীতিতে কিন্তু লেখা ছিল। বোঝা গেল? পয়লা নম্বর যে গল্পটি ছিল সেই গল্পের পরবর্তী যে গল্পগুলো ছিল সবই কিন্তু চলিত রীতিতে লেখা ছিল। বোঝা গেল? চলো, নেক্সট কোয়েশ্চেন আছে হচ্ছে 3 নম্বর কোয়েশ্চেন, স্ত্রীর পত্র গল্পে স্ত্রীর নাম কি? স্ত্রীর পত্র গল্পে স্ত্রীর নাম হচ্ছে মৃণাল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গল্পে তার বিবাহিত জীবনের কত বছরের উল্লেখ আছে? সে বাড়ির কত নাম্বার বউ ছিল? মৃণালের 15 বছরের বিবাহিত জীবনের উল্লেখ কিন্তু এখানে রয়েছে, যা প্রায় গোটা জীবনেরই গল্প। ঠিক আছে, সে বাড়ির দ্বিতীয় বউ ছিল, অর্থাৎ মেজ বউ। বোঝা গেল? আচ্ছা, 4 নম্বর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে গল্প স্ত্রীর পত্র গল্পের কাঠামো কেমন? স্ত্রীর পত্র গল্পটি কোন পত্রিকায় কখন প্রকাশিত হয়েছিল? এই প্রশ্নটা কিন্তু 1 নম্বর প্রশ্নতে ছিল। ঠিক আছে, দেখো প্রথম প্রশ্নটির অ্যান্সার হচ্ছে গল্পের কাঠামোটি একটি অন্তরঙ্গ চিঠি। ঠিক আছে, কি বললাম, গল্পের যে কাঠামো সেই কাঠামোটি হচ্ছে একটা অন্তরঙ্গ চিঠি। বোঝা গেল? এবং এই যে গল্প, এই গল্প প্রকাশিত হয়েছিল হচ্ছে সবুজ পত্র পত্রিকা, যেটা আমি আগেই বললাম, এবং এটি 1321 শ্রাবণ মাসে সংখ্যায় কিন্তু প্রকাশিত হয়েছিল। বোঝা গেল? 5 নম্বর যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে, স্ত্রীর পত্র গল্পের মৃণালের শৈশব কোন পরিবেশে অতিবাহিত হয়েছিল বলো? ঠিক আছে, এটা হচ্ছে প্রশ্নটা। অ্যান্সার হচ্ছে, স্ত্রীর পত্র গল্পের নায়িকা হচ্ছে মৃণাল, এবং এই মৃণাল পাড়াগার মেয়ে। ঠিক আছে, কি বললাম, এই মৃণাল হচ্ছে পাড়াগার মেয়ে। কলকাতা থেকে অনেক দূরে এক দুর্গম পাড়াগাঁয়ে কিন্তু মৃণালের শৈশব অতিবাহিত হয়। মানে মৃন্ময়ের যে মৃণালের যে শৈশব, সেই শৈশব অতিবাহিত হয় হচ্ছে পাড়াগাঁয়ের পাড়াগাঁয়ে কিন্তু মৃণালের শৈশব অতিবাহিত হয়। সেখানে দিনের বেলা কিন্তু শেয়াল ডাকে, রাস্তাঘাটের অবস্থা ছিল খুবই খারাপ, ভদ্রলোকের গ্রামে আসাটা ছিল খুবই বিড়ম্বন। স্টেশন থেকে 7 ক্রোশ পর্যন্ত শেকড় গাড়ির চলার মতো রাস্তা ছিল। তারপর আরো 3 মাইল ছিল হচ্ছে কাঁচা রাস্তা পার হয়ে তবে মৃণালের গ্রাম। তার মানে ভেবে নাও কতটা গ্রাম্য একটা পরিবেশ। ঠিক আছে, শহরের সংস্কৃতির আলোক সে গায়ে কিন্তু পৌঁছায় না। সে ছিল গেয় সংস্কৃতি। সে গ্রামের পরিবেশে আর 5টা ছেলে মেয়ে আর গ্রাম্য অসুখ বিসুখের সঙ্গে কিন্তু বড় হয়ে ওঠে মৃণাল। বোঝা গেল? ভাই বোন মানে ভাই বোনের সঙ্গে সান্নিপাতিক জ্বরে, ঠিক আছে, জ্বরে পড়ে ভাইটি মারা গেলেও মৃণাল কিন্তু সেখানে বেঁচে ওঠে। ঠিক আছে, ভাই বোন একসঙ্গে কিন্তু সান্নিপাতিক জ্বরে কিন্তু
ভুগছিল, ঠিক আছে? তারপর ভাই মারা গেলেও কিন্তু মৃণাল সেখানে কিন্তু বেঁচে ওঠে। তো স্টুডেন্টস এই ছিল আমাদের এই ৫ টা আ আ প্রশ্ন স্ত্রীর পত্র গল্প থেকে। ঠিক আছে? পরবর্তীতে আসবো আরো কোনো একটা নতুন ভিডিও নিয়ে। এরকম টাইপের ইনফরমেটিভ ভিডিও গুলো দেখার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি হিট করতে ভুলবে না। কারণ আমরা এই YouTube চ্যানেলে কিন্তু তোমাদের জন্য এরকম ইনফরমেটিভ ভিডিওস কিন্তু নিয়ে আসতে থাকি। তো স্টুডেন্টস আমাদের সাথে যদি অনলাইনে যুক্ত হতে চাও, তোমাদের যে টোটাল কোর্স ফি রয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র টোটাল গোটা সেমিস্টারের জন্য ওয়ান টাইম তোমাদের পেমেন্ট করতে হবে শুধুমাত্র ₹499 এর বিনিময়ে তোমরা সমস্ত সাবজেক্টস এর নোটস পত্র তোমরা পেয়ে যাচ্ছ। নোটস পত্র পেতে হলে অবশ্যই যোগাযোগ করা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার, সেটা হচ্ছে 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার। দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।